আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো কংক্রিটের উপাদান নিয়ে, অর্থাৎ কোন কোন উপাদান নিয়ে এই কংক্রিট গঠিত হয় বা কংক্রিট তৈরি হয় সেই বিষয়ে আমরা জানবো। অনেকেই আপনারা শুনে থাকেন কংক্রিট, আসলে কংক্রিটটা কি জিনিস আমরা এটা আজকে জানবো। এই নির্মাণ কাজে কিছু পদার্থ সমন্বয়ে যে মিশ্রণটা তৈরি করা হয় সেটাই কিন্তু একটা কংক্রিট। এখন আমরা লিখব যে কংক্রিটের উপাদান, কংক্রিট এর উপাদান। এই কংক্রিটের উপাদানের ভিতরে আমরা পাঁচটা ধরনের ম্যাটেরিয়ালস পাবো বা মালামাল পাবো। তো প্রথমে আমরা এক নম্বরে লিখব মোটা দানা। মোটা দানা বা আমরা এটাকে লিখতে পারি যে কোর্স এগ্রিগেট। প্রথমে আমরা যে কোর্স এগ্রিগেটটা আসলে কি জিনিস। কোর্স এগ্রিগেট হচ্ছে ঢালাইয়ের বা কংক্রিটের বড় যেই মোটা দানার যে পদার্থটা থাকে সেইটাই কোর্স এগ্রিগেট। আর এই কোর্স এগ্রিগেট হতে পারে পাথর কিংবা খোয়া, কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহার করা হয়। আর এই পাথর এবং খোয়া যে সাইজ, এটা সাইজ বিভিন্ন রকমের হতে পারে, সর্বোচ্চ 63 mm থেকে শুরু করে নিচে আপনার 3-4 বা 16 mm 6 mm পর্যন্ত হয়ে থাকে। এটা ঢালের থিকনেসের উপরে নির্ভর করে। ঢালের থিকনেস বেশি হলে এই কোর্স এগ্রিগেটটা এর আকারটা কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। এবার 2 নাম্বার যদি আমরা লিখি সরু দানা। সরু দানা এটাকে আমরা লিখতে পারি ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট হচ্ছে বালি। এটা হচ্ছে কংক্রিটের উপাদানের 2 নম্বর উপাদান হচ্ছে ফাইন এগ্রিগেট। এটা বালি। এই বালির বিভিন্ন আকার হয়ে থাকে। আপনারা জানেন যে বালির আমরা যদি আকার নির্ণয় করি তাহলে কিন্তু FM এর মাধ্যমে এই আকারগুলো পেয়ে থাকি। 2.5, 2.6, 1.5 এবং কি 0.8 পর্যন্ত এই বালির আকারগুলো হয়ে থাকে। 3 নম্বরে আমরা লিখব, 3 নম্বর আমাদের বন্ধন পদার্থ। এই বন্ধন পদার্থটা কি? বন্ধন পদার্থ হচ্ছে যে আমরা যে উপাদানগুলো এখানে নিয়েছি এই উপাদানগুলোকে এক জায়গায় জমাট বাঁধার জন্য এবং এদের ভিতরে একটা আঠালো পদার্থ বা আঠালো ভাব প্রদান করার জন্য এই বন্ধন জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিমেন্ট অথবা আগে ব্যবহার করা হয়েছিল সুরকি, সাথে চুন ব্যবহার করা হয়েছিল। সেই হিসাবে চুনটাও আমাদের বলা চলে যে এটা বন্ধন পদার্থ। আমরা এখানে সিমেন্টে নিয়েছি, কেননা সিমেন্টের প্রচলনটা বেশি, এই কারণে সিমেন্টটা আমাদের কি বন্ধন পদার্থ। আমরা 4 নম্বরে লিখব আমাদের সহযোগী পদার্থ। এই সহযোগী পদার্থ কি? এই সহযোগী পদার্থ হচ্ছে আমাদের ওয়াটার বা পানি। এটাকে আমরা ইংরেজিতে হেল্পিং ম্যাটেরিয়াল লিখতে পারি। হেল্পিং ম্যাটেরিয়ালস। হেল্পিং ম্যাটেরিয়ালসটা কি জিনিস? এই হেল্পিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে ওয়াটার, পানি। কেননা এই পানি ছাড়া কিন্তু এই মিক্সিং গুলো ঠিক হবে না, অর্থাৎ পিসিল কারক যে উপাদান হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পানি। আমরা এই 4 নাম্বার পেয়ে গেলাম। আমাদের 1 নাম্বার আর একটা বাকি আছে, তাহলে আমাদের 5টা উপাদান শেষ হবে। আমরা 5 নাম্বার উপাদান লিখব। 5 নাম্বার হচ্ছে অ্যাডমিক্সার। অ্যাডমিক্সার এই যে অ্যাডমিক্সার
এই অ্যাডমিক্সার যদি বলতে যাই আমরা, এখন কিন্তু বাজারে অনেক ধরনের অ্যাডমিক্সার পাওয়া যায়। আর এই অ্যাডমিক্সারের কাজ হচ্ছে যে কংক্রিটের উপাদানগুলোকে আরো শক্তিশালী করার জন্য এই অ্যাডমিক্সারটা ব্যবহার করা হয়। অনেক সময় এই অ্যাডমিক্সারটা ব্যবহার করা হয় ড্যাম্প থেকে রক্ষা করার জন্য, অনেক সময় এর কার্যক্ষমতা বাড়ার জন্য এই অ্যাডমিক্সারটা ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা আজকে জানলাম যে আমাদের কংক্রিটের উপাদানগুলো কি কি। আমি যদি আরেকবার বলি, কংক্রিটের উপাদান আমাদের পাঁচটি, অর্থাৎ পাঁচটি পদার্থ সমন্বয়ে এই কংক্রিটটা গঠিত হয়। প্রথমে আমরা জেনে নিয়েছি যে প্রথমে আমাদের মোটা দানা বা কোর্স এরিগেট, এবং 2 নম্বরে ফাইন এরিগেট যেটা আমরা সরু দানা বলি। এরপর আমরা পেয়েছি সহযোগী পদার্থ, অর্থাৎ এটা বন্ধন একটা পদার্থ, বন্ধন পদার্থ হচ্ছে সিমেন্ট, এবং সহযোগী বা সাহায্যকারী পদার্থ হচ্ছে পানি। এরপরে 5 নাম্বার হচ্ছে অ্যাডমিক্সার। এই 5 ধরনের উপাদান দিয়ে কিন্তু কংক্রিট গঠিত হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।